ইন্দ্রাণী গাঙ্গুলির নেমন্তন্ন রক্ষার ক্ষেত্রে এবার চরম এক শর্ত জুড়ে দিল কুসুম। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। একদিকে যখন ইন্দ্রাণী গাঙ্গুলি ঢুকে পড়ে, আয়ুষ এবং কুসুম জড়িয়ে একে অপরকে ভালোবাসতে লাগে, ঠিক সেই সময় ঠিক তারপর মুহূর্তেই এক পর্যায়ে ডক্টর যখন বলতে লাগে যে কোথায় মিসেস গাঙ্গুলি, আমি তো এখানে কাউকে অসুস্থ দেখছি না, আপনার মনে হয় কোথাও ভুল হচ্ছে, ঠিক সেই সময় আয়ুষ যখন বলতে লাগে যে না না ডক্টর, আসলে অন্য কেউ অসুস্থ ছিল, তাকে এক্ষুনি হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে, আপনি সামনে ট্রিটমেন্ট করুন, আপনি বরঞ্চ আপনার কাজে ফিরে যান। অন্যদিকে যখন এক পর্যায়ে ইন্দ্রাণী গাঙ্গুলির কাছে আয়ুষ হাত জোর করে ক্ষমা চেয়ে বলতে লাগে যে মা তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দিও, আসলে আমার খুবই ইচ্ছে ছিল নেমন্তন্ন রক্ষার জন্য আর ও বাড়িতে যাওয়ার, এত দিন বাদে আমরা সমস্ত লোকেরা ডিনার করবো সমস্ত কিছু, কিন্তু তার মাঝখানে কুসুমের কী এমন হলো আমি কিছুই বুঝে উঠতে পারছি না, তার জন্যই আমাকে অসুস্থতার ভান করতে হলো। অন্যদিকে যখন ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে লাগে যে এখন তুমি তোমার বউয়ের কথা উঠছো বসছো, বউয়ের আঁচলে তলা বাধা পড়ে গিয়েছে, এমন ভাবে যে তোমার মা যে তোমাকে এত বড় মুখ করে নেমন্তন্ন করলো ডিনারে, সমস্ত লোকেদের সঙ্গে একসঙ্গে খেতে বসবো বলে, সেই আশায় যে তোমার মা পথ চেয়ে বসেছিল তোমার জন্য, সেটাও তুমি কদর করলে না, ঠিক আছে সে সমস্ত কিছু। অন্যদিকে যখন আয়ুষ বলতে লাগে যে মা তুমি চাইলে আমি এক্ষুনি তোমার সঙ্গে যেতে পারি, এবং আমি কি শুধু কুসুমকেও সঙ্গে করে নিয়ে যাবো, কি কুসুম যাবে তো বলো তো, মা স্বয়ং নিজে এসেছে আমাদেরকে নেওয়ার জন্য, আমরা যাবো না সেটা কী করে হতে পারে বলো তো কুসুম, চলো বরঞ্চ আমরা ও বাড়িতে গিয়ে সমস্ত লোকেরা একসঙ্গে খাই, কারণ আমরাও তো এখনো পর্যন্ত কিছু খাইনি এবং আমি নিশ্চিত বা তোমরাও নিশ্চয়ই এখনো ডিনার করোনি, চলো বরঞ্চ। অন্যদিকে যখন কুসুম বলতে লাগে যে চলো বরঞ্চ মানে আপনি কি বলছেন বলুন তো, আপনি এতটা নির্লজ্জ বেহায়া কী করে হয়ে যেতে পারেন বলুন তো ছোটো সাহেব, যেখানে কিনা সেই বাড়িতে আপনাকে অপমান অসম্মান করতে কেউ কোনো রকম কোনো খামতি রাখে, আপনার ছোটো কাকিমণি আপনাকে ডেলিভারি ম্যান হিসেবে দেখে আপনাকে হাসির খোরাক করে তুলেছিল, আপনার মা দিনের পর দিন আপনাকে ড্রাইভার ডেলিভারি ম্যান হিসেবে চোখের সামনে দেখেও সেই মহিলা যখন কিনা দরস খায়নি, সেই জায়গায় আজকে সামান্য সে একটু আপনাকে ডিনার করাবে সেটা লোভ কি দেখালো, আপনি অমনি লেজ গুটিয়ে সেখানে দৌড় দেবেন? আপনি ছেলে হয়ে আপনি একটাবার বুঝতে পারছেন এই জিনিসটা যে আপনার মা দিনের পর দিন আপনার স্ত্রীর প্রতি যে অন্যায় অবিচারগুলো করেছে তার জন্য আপনার একটু হলেও রুখে দাঁড়ানো দরকার, নাকি আপনি চোরে সাহেব এটা চাইছেন যে আপনার এই দরিদ্র এই গরিবী অবস্থাটা কোনো মতেই আর বরদাস্ত হচ্ছে না, বিধায় আপনি যত শীঘ্রই সম্ভব আপনার মায়ের আঁচলের তলায় বাধা পড়ে আপনার মায়ের সঙ্গে আপনি গাঙ্গুলি হাউসে চলে যেতে চান, এর জন্য হয়তো আপনার আর তর্স হয়েছে না, তাই তো? কিন্তু আমি যে আমার অপমান কোনো মতে ভুলে যেতে পারবো না, ঠিক সেই সময় আয়ুষ বলতে লাগে যে আর কী করলে মা তুমি যাবে রীতিমতো ও বাড়িতে ডিনার করার জন্য, আমাকে বলতে পারো কুসুম? ঠিক সেই সময় কুসুম যখন বলতে লাগে যে আপনি চান তো আমি ওই বাড়িতে চাইছি, ঠিক আছে যাবো, আমার সমস্ত অপমান অসম্মানের জন্য আপনার মাকে হাত জোর করে আমার কাছে ওনাকে ক্ষমা চাইতে বলুন, তাহলে আমি একমাত্র সেই বাড়িতে যাবো। অন্যদিকে আয়ুষ যখন এক পর্যায়ে কুসুমের উপরে চরম ক্ষিপ্ত হয়েছে এবং বলতে থাকে যে কুসুম মুখ সামলে কথা বলো, তুমি ভুলে যাচ্ছ তুমি কার সঙ্গে কথা বলছো, যাকে তুমি তোমার ঈশ্বর ভাবো, যে কিনা তোমার দেবীমা, তুমি তোমার দেবীমাকে তোমার কাছে মাথা নত করে ঝুঁকে হাত জোর করে ক্ষমা চাইতে বলছো, তোমার লজ্জা করছে না? এই শিক্ষা তোমাকে কে দিয়েছে বলো তো? তুমি তো আমার সেই কুসুম না যাকে কিনা আমি ভালোবেসেছিলাম। অন্যদিকে কুসুম বলতে লাগে মানুষ বদলায় তাই আমিও বদলেছি। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।